চরকিতে ঘুমপড়ি নতুন একটা ফিল্ম আমরা রিলিজ অলরেডি দর্শক দেখা শুরু করে দিচ্ছে। একটু প্রথমেই জানতে চাইবো যে এটার কাজের অভিজ্ঞতার জায়গাটা। কাজের অভিজ্ঞতা তো দারুণ। প্রথমত আমি একদমই আমার পুরো ক্রেডিট আমি আমার ডিরেক্টরকে দিব, কারণ প্রীতম এত নাইস একটা ছেলে, মানে এত নাইস। সে যখন কাজটা করে আমি সবসময় বলি যে ও অনেস্টলি কাজটা করে, ভীষণ অনেস্টলি কাজটা করে। কাজটার প্রতি ওর যে ডেডিকেশন এবং টোটাল বিষয়টার প্রতি ওর যে অনেস্টি, ও ফাঁকি দেয়, নিজে ফাঁকি দেয় না এবং কাউকে ঠকানোর চেষ্টা করে না। এই জিনিসটা আমার কাছে মানে ওর সবচেয়ে বড় গুণ বলে আমার কাছে মনে হয়েছে, যে কারণে আমার কাছে বরাবরই মনে হয় এটা প্রীতমের সাথে আমার সেকেন্ড কাজ, জাহিদ প্রীতমের সাথে। সো আমার দুটো কাজের অভিজ্ঞতা আমার যেটা মনে হয় যে ও এরকমই যদি ও থাকে ও খুব ভালো করবে, ও খুব ভালো করবে। আমরাও শুনেছি যে জাহিদ প্রীতমের কাজ এরই মধ্যে আরো দুই একটা আমরা যেহেতু ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখেছি প্রশংসিত হয়েছে। এখানে তো আরেকটা প্রীতম আছে, প্রীতম হাসান। এই দুই প্রীতমের সাথে কাজ করার অভিজ্ঞতা মানে সো সুইট। ও আমি বলবো প্রীতম হাসানের তো অনেক ছোট মানুষ, আমাদের চেয়ে তো অনেক ছোট, কিন্তু সবকিছু মিলে আমার কাছে ওর মনে হয় দারুণ গান গায়, তার চেয়েও ভালো ও অ্যাক্টিং করে। ও মাই গড, মানে একটা সিঙ্গার, মানে একটা সময় এরকম ছিল আমাদের সময়ে কয়েকজন সিঙ্গার অভিনয় করছিল, তখন অনেকেই আর্টিস্টদের মধ্যে একটা ব্যাপার ছিল যে সিঙ্গাররা কেন অভিনয় করবে, বাট বা ওরা অভিনয়টা পারবে কিনা বাট প্রীতম যখন অভিনয় করে আমার কাছে মনে হয় যে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে ও অ্যাক্টিং করছে। আমার কাছে মনে হয়েছে যে ওকে অফ স্ক্রিন আমি যেরকম দেখছি অন স্ক্রিনও আমি তাই দেখছি, মানে ও একই রকম করছে, এত দারুণ, মানে বোঝাই যায় না যে ও অ্যাক্টিং করছে, এত সুন্দর, এত ইনভলভমেন্ট ওর। এই কথাটা একদমই সত্য, ভীষণ সিনসিয়ার। হ্যাঁ, এই কথাটা অনেক সিনসিয়ার। যে আমরা আরো অনেক পরিচালকের সাথে কথা বলেছি, তখন তারাও বললো যে প্রীতম আসলে অভিনয় করে না, ওর ক্যারেক্টারটাই আসলে। আর আরেকটা ব্যাপার আমি বলতে চাই, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন বা হচ্ছে আমার এক্সপেরিয়েন্স, ও স্ট্রাগল করা একটা ছেলে, তো যারা আসলে স্ট্রাগল করে বড় হয় তারা আসলে অনেক ভালো করে, এটা আমার এক্সপেরিয়েন্স বলে, বা আমি এটা মানে জোর গলায় বলতে চাই, যে যাদের লাইফস্টাইলটা অনেক স্ট্রাগলের ভেতর দিয়ে যায়। ওর বাবা মারা যাওয়ার পরে ওর যে লাইফস্টাইল মারা যাওয়ার পর, হ্যাঁ আমরা দেখেছি ওরা দুই ভাইয়ের স্ট্রাগলটা কিন্তু আমরা দেখেছি, দুই ভাইয়ের এই গানের পথ চলার জায়গাটাও আমরা আসলে দেখেছি। মানে বেঁচে থাকার যে স্ট্রাগলটা, এই স্ট্রাগলটা যারা করে তারা জীবনে খুব ভালো করে এবং তাদের মধ্যে এক ধরনের অনেস্টি থাকে কাজের ব্যাপারে। এটা খুব ভালো কথা বলেছেন।